নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সুবিধার্থে। যারা কিছু কবুতর পালন করেন তাদের জন্য আজকের এটা আমি আলোচনা করছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখুন, আমার যে একটা কালদম পায়রা আছে, এই কালদমটা বাচ্চা করেছে দুটো। তা বন্ধুরা, এখানে দেখুন, এই আমি রাতের বেলায় ভিডিওটা যখন এদেরকে দেখছিলাম তখন কিন্তু মনে পড়লো, তাই একটু ভিডিওটা করলাম। তা আপনারা দেখুন, এই দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো আছে, এখানে দেখুন কেমন ভিজে গেছে। তো বন্ধুরা, এই ভেজাটার কারণটা কি? বন্ধুরা, এরা এরা এখন ছোট, এরা পায়খানা যখন করছে, এই পায়খানার যে জল ভাবটা আছে সেটা কিন্তু এখানে ভিজে যাচ্ছে। তা বন্ধুরা, এইটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। এইখানে আমাদেরকে নতুন কোনো শুকনো কাপড় বা এটাকে পাল্টে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবথেকে বেস্ট শুকনো কাপড় দিলে এটা ভালো হয়, এগুলো বের করে দিয়ে। তো বন্ধুরা, এটা আপনারা খেয়াল করবেন, নাহলে কিন্তু আপনাদের এই পায়রা বাচ্চাগুলি মারা যেতে পারে ঠান্ডাতে। ঠিক আছে বন্ধুরা। আর এই যে দেখুন, এই যে আমার কালদমটা, এটা কিন্তু এর বাচ্চা, এই যে দুটো দেখাচ্ছি আমি। বন্ধুরা, এখানে এদেরকে আমি রেখে দিচ্ছি এখন। এটা এই কাপড়টা আমি পরে পাল্টে দিচ্ছি বন্ধুরা। তা আরও দেখাই বন্ধুরা, আমার যে পায়রাগুলো আছে নিচে, আরও যে পেয়ারগুলো আছে ওগুলোও বাচ্চা ফুটেছে, তার জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, আপনারা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন, এই যে আমার লালশিরা যে আগের ভিডিও দেখেছিলাম ডিম ছিল, ওই লালশিরার ডিম কিন্তু ফুটে একটা বাচ্চা বেরিয়ে গেছে এবং আরেকটা বেরোবে, এই দেখতে পাচ্ছেন মুখ করছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কবুতরগুলোকে বা পায়রাগুলোকে যত্ন রাখবেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু আপনাদের এই কবুতরের বাচ্চাগুলি আর মরবে না বা মারা যাবে না। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এখানে রেখে দিয়েছি আমি কি সুন্দরভাবে। এটা কিন্তু আমার চটের বস্তা দেওয়া আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন যেটা দেখালাম ওটা ফিমেল ছিল, এটা মেল। এই সাদা যে শিরা, লাল শিরা, এটা মেল আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইটাও একটা মেল। এই দেখুন বন্ধুরা, এই পায়রাটা কিন্তু ভালো, মোটামুটি 5 ঘন্টা উড়ান আছে। আমি যার বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার একটা বন্ধুর বাড়ি থেকে, ওর বাড়িতে দেখে ওরা। এটা একটা ম্যাড্রাস দেখতে পাচ্ছে, হলুদ চোখের ম্যাড্রাস। তা বন্ধুরা, এইটা একটা, এটাও মেল আছে। এর নিচে যে ঝুটিয়াল মানে চটিয়াল যেটা আছে, ওই চটিয়ালার জোড় আছে, এই দেখতে পাচ্ছেন এর জোড় আছে ওইটা। আর এই যে দেখুন এখানে আমি এখন সরে যাবো, কারণ বেশি ডিস্টার্ব করবো না। কারণটা হচ্ছে ওরা ওদের যে ডিমের তা দেবে সেটা কিন্তু অসুবিধা হচ্ছে, সন্ধ্যেবেলা ঢুকেছি আমি। আর দেখুন বন্ধুরা, আপনারা যেখানে আপনাদের কবুতরগুলোকে খাবার বা জল দেন, ওগুলো কিন্তু রাতের বেলা ফেলে দেবেন জলটা। আর সবসময় চেষ্টা করবেন ভালো পরিষ্কার জল দেওয়ার। তো বন্ধুরা, এখানে দেখুন আমি কীভাবে ফেরে আটকে দিচ্ছি। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার উপরের যে গেটটা আছে, এই গেটটা দিয়ে পায়রা বা কবুতর ঢুকবে। তার জন্যে যখন এই পায়রা আমার কবুতর ছাড়া থাকে তখন কিন্তু নিচের গেটটা বেঁধে দিই। নিচের গেটটা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের এখানে গ্রাম অঞ্চলে বিজি সাপ ঢুকে যায় খোপের মধ্যে। এভাবে করে আমার অনেক পায়রা আগেও নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এই জাল দিয়ে এই ঘরটা ভালো করে করেছি। আর বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এইটা এখানে ঘিরে দিতে হবে, কারণ কি এখন একটু ঝড় উঠছে, জল হচ্ছে, তার জন্য কিন্তু এটা আমাদেরকে ভালো করে পলিথিনটা দিয়ে দিতে হবে, যাতে জল হলে জল এখানে না ঢোকে। তখন কিন্তু ঘরটা ভিজে যাবে, ভিজে গেলে কিন্তু আমার পায়রা ঠান্ডা লাগতে পারে বা অনেক ধরনের রোগ সৃষ্টি হবে। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, এই সময় পায়রাদেরকে ভালো করে একটু খাওয়া দাওয়া দিবেন, কারণ কি আপনাদের যে পায়রাগুলি যখন বাচ্চা করে তখন কিন্তু ওদের ভালো খাবার বলতে যে আমাদের ছোলা পাওয়া যায়, কাঁচা ছোলা, ওইটা ভিজিয়ে রেখে তারপরে ওই ছোলাটা দেবেন। একদিন পরে দেবেন ওই ছোলাটা খেলে কিন্তু আপনাদের যে বাচ্চাগুলি ভালো ভালো হবে এবং খুব সুস্থ সবল থাকবে। আর বন্ধুরা, এই গম দেবেন, তার সাথে ভিজে গম, তাহলে কিন্তু বাচ্চাগুলি হজম করতে সুবিধা হবে। বন্ধুরা, আমি দেখুন এখানে দেখাচ্ছি আমার যে ছোটো ছোটো দুটো বাচ্চা উঠেছিলো, বাচ্চাদেরকে দেখাচ্ছি দেখুন। এটা কিন্তু আমার এই কালদমের বাচ্চা। এবং এই যে দেখতে পাচ্ছেন সাইডে দেখুন একটা আমার যে বাঁশের খাবারের পাত্র করেছি, ওখানে দেখুন ভাত দেওয়া আছে। বন্ধুরা, এটা কিন্তু বাসি ভাত বা পান্তা ভাত। এই বাসি ভাত বা পান্তা ভাতটা কবুতর যখন বাচ্চা করবে তখন এদেরকে দেবেন, এবং ভিজে ছলা, যে বন্ধুরা আগে যেটা আমি বললাম। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আপনারা যদি দেন, আপনাদের যে পায়রা বা কবুতরের বাচ্চাগুলি খুব সুন্দর হবে এবং পুষ্টিগুণ যে খাবারটা সেটা কিন্তু পাবে। কারণ কি বন্ধুরা, শুধু গম খেলেই গম দিলেই হবে না, তার সঙ্গে এইগুলো দিতে হবে। আর বন্ধুরা, আবার ভুট্টাও দিই আমি, ভুট্টাটা কিন্তু খুব ভালো জিনিস।
গুঁড়ো যে ভুট্টা হয় ওগুলো কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন, কিনে ওটাও পায়রাকে এই সময় দেবেন, তাহলে কিন্তু ভালো হয়। আর বন্ধুরা অনেকে ধান দেন, ধান এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধান না দেওয়াই ভালো। যখন এর মানে ওর মারা যখন ওদেরকে ওই ধানটা খেয়ে খাবে তখন ধানটা মানে সূচালো হয়, সেটা কিন্তু কবুতরের অনেক সময় ক্ষতি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এই ভিডিও শেষ করছি। আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে।